বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের বাদবাকি খবর নিয়ে। হরতালে দলের নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জনগণের অংশগ্রহণে সফলভাবে হরতাল পালিত হয়েছে বলে দাবি করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতাল শেষে রোববার নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। হরতালে বাধা দিয়ে সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হরতাল পালনকালে ঢাকা মহানগরীতে ২০০ এবং সারা দেশে ৪০০ সহ মোট ৬০০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার নিন্দা জ্ঞাপন করে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানানো হয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিবাদে বিএনপি আহত সকাল সন্ধ্যা হরতাল চলাকালীন সারাদিন ঢাকা মহানগরী সহ সারা দেশে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের পোষ্য সন্ত্রাসীরা আক্রমণ চালিয়েছে। এ পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য অনুযায়ী ঢাকা মহানগরীতে ২ শতাধিক এবং সারা দেশে ৪ শতাধিক সর্বমোট প্রায় ৬ শতাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনে এই হরতাল সর্বাত্মক সফলভাবে পালিত হয়েছে। হরতালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আজ সারা দেশে বিএনপি আহত সকাল সন্ধ্যা হরতালে পুলিশের হামলা, মিথ্যা মামলা, গ্রেফতার ও নিষ্ঠুর নির্যাতনের প্রতিবাদে আগামীকাল ৬ জুন সোমবার ঢাকা মহানগরীতে বিকাল ৩টায় প্রতিবাদ সভা এবং ৭ জুন মঙ্গলবার সারা দেশে জেলা, বিভাগ এবং উপজেলা পর্যায়ে প্রতিবাদ সভা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যোগ করার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, সর্বোচ্চ আদালত কর্তৃক বাতিল করা বিষয়টি মানা না হলে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। জাতীয় বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে দেশের বিচার ব্যবস্থা এবং মামলা পরিচালনার দীর্ঘসূত্রিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আইনমন্ত্রী। পরে সমসাময়িক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ত্রয়োদশ সংশোধনী বাতিলের ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যোগ করার আর কোনো সুযোগ নেই। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার বিধানটি আমাদের সর্বোচ্চ আদালত অসাংবিধানিক, বেআইনি এবং বাতিল করে দিয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকার আর সংবিধানে যোগ করার তাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানান আইনমন্ত্রী। সংবিধানের ৭ অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ সাংবিধানিক রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি কোনো আইন হয়, বিধান হয়, সেটা বাতিল। এখন পরবর্তী ব্যবস্থাটি রাজনৈতিকভাবে পার্লামেন্টে এসে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, বিরোধী দলকে আসুন কি পন্থায় করা যায়, সেই পন্থা আপনারা বলুন। এছাড়া সংবিধান এবং আইন মেনে দায়িত্ব পালনে বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা।